আসসালামু আলাইকুম। চিরাং বয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। অনেক দিন পরে ব্যস্ততার কারণে ভিডিও করা হচ্ছে না বা কোনো কিছু শেয়ার করার সুযোগ হচ্ছে না। তো ভাবলাম আজকে বছরের 2025 সালের প্রথম মাস এবং প্রায় শেষের দিকে একটা নতুন ভিডিও করি আপনাদের সাথে। নতুন কিছু একটা করার চিন্তা করলাম হুট করে। তো সেটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, আপনারা বিকাশের একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো আমি যেটা করব, আমি ভাবলাম যে একটু সেভিংস করা উচিত। তাহলে একটু সেভিংসের যে বিকাশের যে অপশনসটা আছে সেটা একটু ট্রাই করে দেখি কেমন লাগে। তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো। সো আমরা যেটা করব, আপনি প্রথমে আপনার বিকাশ যে অ্যাপস আছে সেখানে আসবেন। আসার পরে এখানে যে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন সেভিংস, সেখানে ক্লিক করবেন। সেভিংসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনি ডিপিএসের ক্ষেত্রে যেটা শুরু করতে পারেন, যে সপ্তাহে বা মাসে আপনি শুরু করতে পারেন 250 টাকা করে এটা রাখা যায়, এবং সাধারণ এবং ইসলামিক সেভিংস হিসেবে আপনি করতে পারেন। এবং মেয়াদ শেষ হলে আপনি এটা টাকাটা উইথড্র করতে পারবেন উইদাউট এনি ক্যাশ আউট চার্জ। সো এখানে আপনি যখন যদি কন্টিনিউ করতে চান, দেন আপনি হচ্ছে যে সম্মতি দিন, এখানে ক্লিক করলে আপনি এটা চলে আসবে। তো এই ক্ষেত্রে আপনার এখানে আপনি যখন এটা করবেন তখন আপনার এনআইডির ইনফরমেশন আস্কিং করছে। সো এনআইডি ইনফরমেশন দিতে গেলে আপনাকে কী করতে হবে, তথ্য হালনাগাদ কোনো এখানে যেতে হবে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে ইনফরমেশনগুলো যে প্রোভাইড করা দরকার সেটা করতে হবে। সো এখানে যদি আপনার অ্যাকাউন্ট যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট যদি জাতীয় পরিচয় ট্রেনার নিবন্ধন করা হয়ে থাকে, তাহলে আপনি তথ্য হালনাগাদ করতে পারবেন সহজেই। বিস্তারিত জানতে বা সাহায্য করেন আপনি বিকাশে যোগাযোগ করতে। সো এখানে 3টা অপশনস আছে, আপনি দেখতে পাচ্ছেন। এনআইডি ছবি তুলতে হবে, প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং আপনার নিজের ছবি তুলতে হবে। সো আমি স্টার্ট করছি, দেখি কি করছে। স্টার্ট করলে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে শর্তগুলি আছে, বিকাশের রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। আপনি বা আপনারা এটা একটু চেক করে নেবেন। আমি এখানে আর এটা মানে পড়ছি না। আমি জানি যে নিশ্চয়ই আপনার সুবিধার জন্য এই জিনিসগুলো করা হয়েছে। তারপরেও যে কোনো বিষয়ে যখন আপনি কন্টিনিউ করতে যাবেন, অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশন আপনি ক্রস চেক করে নেবেন এবং মিলিয়ে নেবেন। আমি এখানে দেখতে পাচ্ছি 21টার মতো অপশনস দেওয়া আছে, পয়েন্ট আকারে আপনার জন্য ইনফরমেশন দেওয়া আছে, এগুলো ভালো করে আপনারা পড়ে নেবেন। সো দেন আপনি যদি অ্যাগ্রি করেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এনআইডি ছবি তুলতে হবে, আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং আপনার চেহারা ছবি তুলতে হবে। সো আমি আমার ইনফরমেশনটা প্রোভাইড করছি, দেন আমি আবার কন্টিনিউ করছি আপনাদের সাথে। সো আপনাদেরকে আবারও ভিডিওর দ্বিতীয় পার্টে স্বাগত জানাচ্ছি। ব্যাপারটা হলো, আপনার যদি এনআইডি ভেরিফিকেশনটা করা থাকে তাহলে এটা তো প্রবলেম হয় না, তথ্য হালনাগাদ করতে হয় না। আর যদি তথ্য হালনাগাদ না করা থাকে সেক্ষেত্রে করে নিতে হয়। আমার বিকাশ যদিও করা ছিল, তারপরও সেভিংস করার ক্ষেত্রে আমাকে তথ্য হালনাগাদ করতে হয়েছে। সো সেটা হচ্ছে প্রথমে যে আপনি আপনার এনআইডি ফ্রন্ট সাইডটা স্ক্যান করে নেবেন, দেন আপনার ব্যাক সাইড আপনি স্ক্যান করবেন, তখন আপনার এনআইডি ইনফরমেশন চলে আসবে। আসার পরে আপনি আপনার ওইটাকে সাবমিট করবেন। দেন আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে, আপনার জেন্ডার, দেন আপনার পেশা কী, আপনার মান্থলি ইনকাম কত, এরকম ইনফরমেশন 4-5টা আপনি দিবেন। এরপর আপনার ছবি তুলতে হবে। এটা করার পরে আপনার যখন বিকাশ থেকে এটা কনফার্মেশন আসবে যে আপনার তথ্য হালনাগাদ করা হয়েছে, দেন আপনি আবার হোমে গিয়ে সেভিংসে ক্লিক করলে আপনার কাছে এই অপশনটা আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন নতুন সেভিংস খুলুন একটা অপশন আসছে। সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম। প্রথম ডিপিএস, আর একটা ইসলামিক ডিপিএস। সো আমি যদি ডিপিএসে যাই, সেটা মুনাফা ভিত্তিক, আর একটা ইসলামিক যদি শরিয়া ভিত্তিক হয়। আপনি যদি ইসলামিক ডিপিএস করতে চান, আপনি ইসলামিক মাইন্ডের হন, তাহলে সেক্ষেত্রে আপনি শরিয়া ভিত্তিকও করতে পারেন। তো এক্ষেত্রে আমি ডিপিএসে যাচ্ছি, মুনাফা ভিত্তিকে। প্রথম আপনার ধরনটা বেছে নিতে হবে, আপনি কত করতে চাচ্ছেন। আমি মাসিকটা করার চিন্তা ভাবনা করছি, মাসিকটা করব। এখন মেয়াদের একটা ব্যাপার আছে, আপনি দেখতে পাচ্ছেন মেয়াদ আপনার কত দিনের করা যাবে। সেক্ষেত্রে এখানে অপশন 1, 2, 3 এবং 4 বছর মেয়াদের। সো যেহেতু আমি এটা প্রথমবার করছি, আমার একটা বেসিক একটা চিন্তা ভাবনা হচ্ছে যে আমি 1 বছর একটা করে দেখি রেজাল্টটা কেমন আসে, দেন আমি পরবর্তীতে এটা আশা করি আমি কন্টিনিউ করতে পারবো। আর আমার এটা এখান থেকেই যাবে, সেক্ষেত্রে আমার এটা কোনো অসুবিধা হবে না। তো আমি প্রথমে 12 মাসেরটা দিলাম। জমার পরিমাণটা আমি এখানে অপশন আপনি দেখতে পাচ্ছেন 1,
2500, 5000, 10,000 প্রতি মাসে আপনি দিতে পারেন। সো আমি বেসিক যেটা আছে নর্মালি আমরা যেটা করা যায় সেভাবে আমরা করছি 1000 টাকা। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যবহারযোগ্য ব্যালেন্স হচ্ছে 1020 টাকা আছে, রেখেছি শুধুমাত্র এটা করার জন্য। সো আপনি বা আপনারা এইভাবে এটা করে নিতে পারেন। আপনার যদি সব তথ্য দেওয়ার হয় আপনি হচ্ছে সেই ক্ষেত্রে নেক্সটে যাবেন। আদারওয়াইজ আপনি যদি কোনো কিছু চেঞ্জ করতে চান আপনি করে নিতে পারেন। সো আমি নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসলে এখানে হচ্ছে আপনার আমার জন্য দুটো অপশন আছে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে আইডিএলসি ফিনান্স পিএলসি আছে, সেক্ষেত্রে আপনি 10% হচ্ছে পাবেন, মুনাফা পাবেন। আর যদি আপনি ঢাকা ব্যাংকে যান সেক্ষেত্রে 8.5% আপনি হচ্ছে পার অ্যানাম আপনি পাবেন। দ্যাট মিনস আমি যদি 1 বছরের এটা যদি মাসিক হিসেবে আমি 1000 টাকা করে দিই, আমার তো অ্যাকচুয়ালি 12,000 টাকা জমা হবে। সেক্ষেত্রে আমি আইডিএলসি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পাবো হচ্ছে 12,658 টাকা। আর আমি যদি ঢাকা ব্যাংকের মাধ্যমে যাই তাহলে সেক্ষেত্রে তারা আমাকে দেবে হচ্ছে এখানে 12,560 টাকার মতো। ডিফারেন্সটা খুব একটা বেশি না, 1.5%-এর ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছি মাত্র এখানে 660, হ্যাঁ 100 টাকার মতো একটা ডিফারেন্সেস আছে। আপনি চাইলে এখানে আপনার পরিবর্তন করার অপশন আছে, আপনি সেটা করতে পারেন। সেরা অফারটা আপনি যদি চান আইডিএলসি কী আছে সেক্ষেত্রে আপনি দেখতে পারেন। কোনো ইনফরমেশন পাওয়া যায়নি নমিনির ক্ষেত্রে, আপনি চাইলে এখানে নমিনি বাছাই করে করতে পারেন। সো আপনি সেই ক্ষেত্রে নমিনি যেহেতু আমি আগে করিনি সেক্ষেত্রে আমাকে এটা করতে হবে। সো আমি এখানে একটু ইনফরমেশনটুকু দিয়ে নিচ্ছি। আমার ক্ষেত্রে এটা হতে পারে। সো আমি আবারও একটু পরবর্তী ধাপে যাওয়ার আগে এটা একটু অফ করে নিচ্ছি, যেহেতু সিকিউরিটি পারপাস আপনার তথ্য পাবলিকলি যেন না যায় সেই ক্ষেত্রে এটা করা। সো ফিরে আসছি একটু পরে। সো আমি আমার এই ভিডিওর দ্বিতীয় পার্টে আবার চলে আসলাম। একটু আগে আপনি দেখছিলেন যে নমিনি ইনফরমেশন প্রোভাইড করতে হয়, তো নমিনির ক্ষেত্রে আপনি তার এনআইডিটা দিতে হবে। এক্ষেত্রে আমি দেখলাম যেহেতু বার্থ সার্টিফিকেট নাই তাহলে আপনি আপনার সন্তান এটা দিতে পারতেন নমিনি হিসেবে, যেহেতু বার্থ সার্টিফিকেট অপশনটা নেই, এনআইডি অপশন দেওয়া আছে, তাই আমি আমার হচ্ছে বেটার হাফকেই আমি নমিনেশন করেছি। তার এনআইডি, তার ডেট অফ বার্থ এবং তার সাথে আমার রিলেশনটা কি সেটা 3টে ইনফরমেশন প্রোভাইড করে। নেক্সটে যখন এসেছি আমার কাছে ফাইনাল স্টেজ এটা আসছে, টোটাল ইনফরমেশনটা আমাকে প্রোভাইড করছে। আইডিএলসিটাকে আমি চুজ করেছি। এক্ষেত্রে মান্থলি সেভিংস আপনি দেখতে পাচ্ছেন, টোটাল অ্যামাউন্ট আমার ডিপোজিট হবে 12,000, সম্ভাব্য মুনাফা পাবো 661 টাকা 94 পয়সা। সো আমাকে তারা মেয়াদ আনতে হচ্ছে 12,661 টাকা 94 পয়সা এখানে দিবে। ম্যাচুরিটি হবে 2026-এর 29 জানুয়ারি। যেহেতু আজকে হচ্ছে 29 জানুয়ারি, সেক্ষেত্রে আগামী বছর ঠিক এই সময় যদি বেঁচে থাকি তাহলে সেক্ষেত্রে এটা দেওয়া হবে। আর অটো টাকা কাটার অপশন আছে, আপনার যেন অটো পে একটা অপশন আছে, আপনি চাইলে সেটা চালু করতে পারেন, বাট আমি এখন চালু করছি না, কারণ অনেক সময় আমাদের ব্যালেন্স থাকে না, সে খেয়ালও থাকে না, সেক্ষেত্রে আমি এটা রাখছি না। আমি ম্যানুয়ালি করব, আমার যখন সুবিধা হবে আমি তখনই পে করে ফেলবো। সো এই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমার নেক্সট ডিউ পেমেন্ট হচ্ছে 28 তারিখ প্রতি মাসে, সেই ক্ষেত্রে কেটে নেবে। এক্ষেত্রে সরকারি শুল্কর একটা ব্যাপার আছে, আপনি চাইলে এটা ইনফরমেশনটাকে দেখে নিতে পারেন। সেভিংস স্কিমস হিসেবে 12 মাসে আমার এটা যেটা দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন, আপনার ইনফরমেশনটা এখানে দেখে নিতে পারেন। সো আপনি যদি সব কিছু ঠিক থাকে আপনি কন্টিনিউ করতে পারেন। কন্টিনিউ করলে আপনি আপনার এখানে যে ইনফরমেশনটা আসবে আপনি দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কাটার একটা অপশন আসছে। আমি পিন নাম্বারটা দিলে আমারটা কেটে যাবে। সো আমি একটু পিন নাম্বারটা একটু পে করে এখানে ইনপুট করে দিচ্ছি। সো পিন নাম্বার দেওয়ার পরে আমি হচ্ছে ফাইনাল স্টেজে চলে এসেছি, আপনি দেখতে পাচ্ছেন ট্যাপ করলে আমার এটা চলে যাবে। সো এটা হচ্ছে সময়কাল 12 মাস, ডিপিএস এর ধরন হচ্ছে মাসিক, মোট টাকা 1000 কোনো চার্জ ছাড়া। আমি এটা পে করছি, আমি ট্যাপ করলাম, এটা চলে যাচ্ছে। সো এটা চলে গেল এখানে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কোনো টাকা পয়সা কাটা হয়নি। সো এটা অলরেডি এখানে সেভ করা হয়ে গেছে। সো এখানে আমি যদি আমার এখানে চলে আসি, ব্যালেন্সটা আপনি দেখতে পাচ্ছেন 20 টাকা মতো ছিল, 20 টাকাই আছে। আর নোটিফিকেশন দেখতে পাচ্ছেন আমার এখানে ডিপোজিটটা হয়ে গেছে, বিকাশ থেকে একটা নোটিফিকেশন এসেছে। সো আপনি চাইলে এইভাবে আপনার ডিপিএসটা হচ্ছে সেভিংস করে নিতে পারেন। সো যদি আপনি বা আপনারা মনে করেন যে আপনার কখনো এরকম ডিপিএস করা উচিত, ব্যাংকে আপনি গিয়েও করতে পারেন, আইদার আপনি উইদাউট
ভিজিটিং এনি ব্যাংক আপনি ঘর থেকে বসে বিকাশের মাধ্যমে এভাবে আপনার যে ডিপিএসটা করে নিতে পারেন। তো কেমন লাগলো, অনেকদিন পর একটা ভিডিও দেখলাম, আপনাদের জন্য ভিডিও তৈরি করে দিলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।